জন্য আমি রাতে খাবার করেছিলাম, খাসনি কেন? এই তুই যা তো এখন, কত রাতে ঘুমিয়েছি। না উঠলে কিন্তু আমি বিছানায় পানি ঢেলে দিব। দেখ এত সুন্দর আমগুলো পড়ে যাচ্ছে, দেখে মায়া লাগছে। আম তো নয়, এগুলো সব পয়সা রে বেটা। রাতে খাবার খাসনি কেন বল? বেশি বিরক্ত করলে দিব থাপড়ে। বিহান, আমি আমার মেয়েকে দিয়েছিলাম তোমার উপর ভরসা করে। ভেবেছিলাম তুমি তোমার আঁচলের তলায় রাখবা। চঞ্চল, চলো, আমাকে মাফ করে দাও। কাকা, চা দাও। হ্যাঁ দিচ্ছি, বসো বাবা। এত দেরি করবি? আচ্ছা তুই বেশি বকছিস। এক কাপ চা খাবি আর বাকার বাকার বেশি। ছি, চিনি টিনি কিছু দেয়নি। যা চিনি লিয়ে আয়। চিনি দাও। ধরলে এই দাঁড়া, ঘুলে কে দিবে? কি দেখছিস? ঘুলে দে, না হলে মিষ্টি লাগবে। হাতটা ডুবিয়ে ঘুলেলে। এমনিতে বেশি মিষ্টি খাচ্ছিস আর তার উপরে ঘুলে দিতে হবে। কাকা, চা ঘুলে দেয় না। দিয়ে দে, একটু ঘুলে দিয়ে দে মা। ছি, এই চা খাওয়া যাবে? বল, পাঠাবো মাকে? আচ্ছা তুই চায়ের দোকানে আস্তে আস্তে কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি করছি? তোকে এখানে ডাকলাম, তুই এলি কেন? হাসছিস মানে বুঝে নিয়েছি। আমি এখানে এসেছি তাও তুই বুঝতে পারছিস না, আমাকে আবার জিজ্ঞেস করছিস? তাহলে মাকে নিয়ে আসছি। হ্যাঁ। মা, তোমার ছেলে কই? কি হলো, তুই চেঁচাচ্ছিস কেন? তোমার ছেলে কই? কেন, কি হয়েছে আগে বলবি তো। আমি যে ওর জন্য সকালে উঠে রান্না করলাম, খায়নি কেন? ও ওর কাজে চলে গেছে, রেখে দে, এসে খাবে। এসে খাবে? আর দুপুরেরটা কখন খাবে? ধরো থালাটা, আমি ওকে এক্ষুনি ফোন করে ডাকছি। আমের এক একটা সাইজ দেখছো, 500 গ্রাম হবে। বড়ই আছে। আপনাকে চিন্তা করতে হবে না, সকাল সকাল ভেঙে গাড়িতে উঠিয়ে দেব। হ্যালো, এই তুই না খেয়ে কেন চলে গেছিস? এখন ব্যবসা করছি, রাখ ফোন। আমি যে তোর জন্য সকাল উঠে রান্না করলাম, তুই খেলি না কেন? তুই এখনই বাড়ি আয়। পরে খাচ্ছি, পরে আয় বলছি, না হলে তোর বাড়িকে ভেঙে দিব। তুই তো আমার রাত জানিস। তাড়াতাড়ি আয়। তাহলে কালকে আসেন। ঠিক আছে। আমি যেটা রান্না করে রেখেছি ওটা কে খাবে? হাট, দিন রাত খালি খাওয়া খাওয়া। আমি খেতে ভালোবাসি না। আমার হাতের রান্নাকে তুই বলছিস খেতে ভালোবাসি না? চল তোকে খাওয়াচ্ছি, তোর মুখে ঠুসিয়ে ঠুসিয়ে ভরবো। বিহান, ধরো নাও। তোমার মেয়েকে দাও, আমার হাতে কেন দিচ্ছ? আমি তো চঞ্চলের জন্য আনিনি, আমি তো তোমার জন্যই নিয়ে এসেছি। তুমি তো আম খেতে খুব ভালোবাসো। চঞ্চলের আব্বা, তুমি ভুলে যাচ্ছ, এখন আমাদের অনেক বয়স হয়ে গেছে। আর তুমি প্রতিদিন কেন আসো আমার বাড়ি?
বিহান, আমি তো শুধু তোমার জন্যই প্রত্যেক দিন আসি। তুমি ভুল করছো বিহাই। আব্বা তুমি এসছো? ধর্মা 50-50 খেয়ে নিবি। ধরো নাও। মনে হয় ঝড় বৃষ্টি আসবে রে বেটা। আসলেও কিছু করার নাই। এমনিতে সব আম পেকে গেছে, সবই ঝরে যাবে। তোকে বললাম ভালো পার্টি দেখে বিক্রি করে দে, সেটাও করছিস না। দেখেছি, আসলেই তো বাগান দিয়ে দিব। দেখ এত সুন্দর আমগুলো পড়ে যাচ্ছে, দেখে মায়া লাগছে। আম তো নয়, এগুলো সব পয়সা রে বেটা। হ্যাঁ মা, বুঝেছি। পার্টি আসলেই গাছ থেকে ভেঙে দিয়ে দিব। তুমি আবার বাগান কি করতে এলা? চঞ্চল কি করছে? রান্না করছে। ও তো তোর জন্য খাবার বানাতেই থাকে একটার পর একটা, আর তুই খাস না, দিয়ে লেগে যায় ঝগড়া। মেয়েটা বুঝে না মা, শুধু আমাকে খাওয়াতেই থাকে। এমনিতেই আমি কম খাই। আরে পাগল, ও তোকে অনেক ভালোবাসে, তাই তোকে এত আদর করে খাওয়ায়। খাওয়া ছাড়া আর আছে কি রে বাপ বল? সবই তো খাওয়া খাওয়া। আমরা সব কাজ করি শুধু খাওয়ার জন্য, বুঝলি? টাকা না দিলে বলিস না খাবো কি। মা, আমরা শুধু খাওয়ার জন্যই কাজ করি, একদিন না খেয়ে থাকতে পারি না। তুই সময়ে চলে আসিস। রান্না করছে চঞ্চল, সময়ে খেয়ে নিস, নাহলে ও আবার ঝগড়া করবে। ওই ওই, তোর জন্য আমি রাতে খাবার করেছিলাম, খাসনি কেন? এই তুই যা তো এখন, কত রাতে ঘুমিয়েছি। না উঠলে কিন্তু আমি বিছানায় পানি ঢেলে দিব। ওই কি বলছিস? উঠ, উঠতে বলছি তোকে, উঠ। মা, তোমার ছেলেকে উঠতে বলো। কি হলো রে? তোমার ছেলে উঠে না। আমি রাতে খাবার এনেছিলাম, খাইনি। রাত্রে কোথাও হয়তো পিকনিক খেয়ে এসছে। তুই এত বিরক্ত কেন করছিস? আর ঘুমাবে। রাতে খাবার খাসনি কেন বল? বেশি বিরক্ত করলে দিব থাপড়ে। তুই আমাকে মারলি। বৌমা যাস না, বৌমা শুন, বৌমা, বৌমা যাস না, বৌমা দাঁড়া, বৌমা শুন। চঞ্চল, আমাকে ক্ষমা করে দে। চল ঘরে চল। বিহান, আমি আমার মেয়েকে দিয়েছিলাম তোমার উপর ভরসা করে। ভেবেছিলাম তুমি তোমার আঁচলের তলায় রাখবা, তা না করে তুমি নির্যাতন করছো আমার মেয়ের উপরে। আমি কেন বিয়ে দিয়েছিলাম আমার মেয়ের, তুমি তো জানো ভালো করে। বিহাই, যা হয়েছে হয়েছে, চঞ্চলকে আমার বাড়ি পাঠাও। হ্যাঁ কাকা, পাঠাও। চঞ্চলকে ছাড়া বাড়ি ভালো লাগে না। হ্যাঁ, আমার বাড়িটা কেমন খালি খালি লাগছে। আগে তো খালিই ছিল। চঞ্চলকে পেয়ে পূর্ণতা হয়েছিল, এখন আর চঞ্চলকে ছাড়া ভালো লাগে না। চঞ্চল চল মা, আর রাগ করিস না। চঞ্চল চলো, আমাকে মাফ করে দাও। যা মা চঞ্চল, চলে যা। বিহানের জন্য তো যা। আমি যে ওর কষ্ট দেখতে পারছি না। আমি যাব, একটা শর্তে। আমি যেমন ছিলাম তেমনই থাকবো, পাল্টাবো না। হ্যাঁ,
তোমাকে পাল্টাতে হবে না, চলো। হ্যাঁ, তোকে পাল্টাতে হবে না, চল। আমাকে বকবা না, মারবা না তো? না না, কিচ্ছু বলবো না আর। চলো। চল চল চল।